মেনু আছে এটা কাঁচা টমাটোমের ঝাল। আজকে যাচ্ছি মাল আনতে, তো আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে আজ। না তো তুমি গেল। গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ। যাচ্ছি আমি কাঁঠালি কলা আঙুষ এবং সিঙ্গাপুরি কলা আনতে। তা গুড মর্নিং সবাইকে। আজকেও এসে একজন আমাকে ঘুম ভাঙিয়ে দিয়েছে, কেন সে টাকা আনতে এসেছিল। কত আছে? 14,200 14,000 টাকা আছে। দেখ মালের টাকা নিয়ে গেল তাই। আর গাইস আজকে ভালো ঠান্ডা আছে, একদম হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা। আর এই সাইডগুলো দেখো পুরো একদম ফাঁকা জায়গা। এখানে আগে ইটভাটা ছিল আমাদের, এখানে ফাঁকা জায়গা বলে এখান থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম। এই বছরে মনে হচ্ছে ভালোই ঠান্ডা পড়বে, এখন থেকে এত ঠান্ডা। আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, আজকেও কাজে যায়নি, তো এখানে দেখলাম মাঠের মধ্যে এখানে আছে, তাই বললাম যে কেমন আছিস, অনেক দিন পর দেখা বন্ধুর সাথে, এখন দেখাই হয় না। মর্নিং ওয়াকে মাঠে এসছে কী বলে এক্সারসাইজ করতে, তাই তো? আমাদের তো আর হয় না, এখন সকালবেলা উঠে আগে এই মাল আনতে যাও, মাল বেচতে যাও। এই আজকেও ছুটি করেছে বলে তাই মাঠের মধ্যে এসছে, এক্সারসাইজ করছে। দেখো সবাই কত এক্সারসাইজ করছে, খেলাধুলা করছে। দেখ এখানে সবাই পিটি করছে, এক্সারসাইজ করছে, এখানে মাঠে সব খেলাধুলা করছে। এই মাঠটার নাম হলো আমাদের এসি মাঠ। এই মাঠটাকে ঘেরা ছিল না, এখন ঘিরে দিয়েছে পুরো। নিয়ে নিলাম কাটলি কলা, আর এখানে আছে সিঙ্গাপুরি কলা। তো কালকে যেই মালগুলো বেঁচে গেছিলো সেই মালগুলো আজকে নিয়ে আমি ভ্যানের উপরে রাখবো, নিয়ে ওখানে দেখতে পাচ্ছি এই যে সিঙ্গাপুরি কাঁঠালি কলা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি এখন সকাল সকাল স্নান করে চলে আসলাম, কারণ রাত্রিবেলা এতটা ঠান্ডা লাগে না যে স্নান করা যায় না ঠিক করে। সেই জন্য এখন সকালবেলা স্নান করে নিলাম, তার রাত্রিবেলা আর স্নান করার ঝামেলাটা থাকবে না। সকালবেলাও খুব ঠান্ডা, হাওয়া দিচ্ছে সিনসিন করে, মানে এত ঠান্ডা লাগছে। দেখো এখনও পর্যন্ত আমি কাঁপছি। এখন তবুও রোদ্দুর আছে বলে অসুবিধা নেই, রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে স্নান করে নিলাম বাইরে। যে মালগুলো লোড করা আছে সেই মালগুলো নিয়ে এখন বাইরে যাব। আজকে বেরিয়ে পড়লাম মাল নিয়ে। দেখো ঠান্ডা বেশি আছে, সেই জন্য জ্যাকেট পরে নিয়েছি। সন্ধ্যাবেলা আসতে সময়ও ঠান্ডা লাগে হেভি, সেই জন্য ভাবলাম আজকে জ্যাকেটটা নিয়ে নিই, আজ একটু তাড়াতাড়ি হয়েছে। তো বন্ধুরা চলে আসলাম আমি বাজারে। এখন সেই 9টার সময় বাড়ি থেকে বেরোলাম, এখন 9:40, টাইম দেখলাম 9:40 হয়ে গেছে। মানে 1 ঘন্টার মতো লেগে যাচ্ছে আমার বাড়ি থেকে এখানে আসতে, ফ্যান চালিয়ে। এখানে আজকে দেখো পুরো একদম ফাঁকা, আজকে কোনো গাড়ি নেই, কিছু নেই, একদম পুরো ফাঁকা এখানটা। প্রত্যেক দিন এখানে গাড়ি পুরো ভর্তি থাকে একদম। আমি ভ্যান লাগাতে পারি না, গাড়ি সরিয়ে তারপরে মানে 10-15 মিনিট লেগে যায় গাড়ি সরাতে। তাহলে চলো এখন মালগুলো আমি না, সেই 9:40 থেকে এখন 10:15 বাজে মাল সাজালাম। দুজন আসলো, দাম জিজ্ঞেস করে চলে গেল, 1 টাকা বিক্রি হলো না। আর এখন এইমাত্র এসে একজন 4 টাকা খালি একটা কলা নিল। তার মানে বোঝা যাচ্ছে আজকে বাজারের পরিস্থিতিটা কী হবে। মাল সাজাতে সাজাতে মোটামুটি 500 থেকে 600 কি 1000 টাকার মতন বিক্রি করে ফেলি। আর আজকে খালি 4 টাকা বিক্রি করেছি, 4 টাকা। তো বন্ধুরা এখন বাজে 1:30, আর এখন আমি বেরোবো বাজার থেকে, পাড়ায় যাব। তা মাল দেখো যেরকম মাল এনেছিলাম আজকে সেরকম মালই রয়ে গেছে। দেখো বেদানা এখানে 5টা ছিল, 5টাই রয়ে গেছে। পেয়ারাগুলোর অবস্থা দেখো, সব পেয়ারাগুলো পেকে গেছে একদম। তো বন্ধুরা বুঝতেই পারতো যে বাজারের পরিস্থিতিটা কী যাচ্ছে। 26-27 তারিখ হয়ে গেল, তা এখন ওই জন্য বাজার এতটাই খারাপ। মানে এরকম যদি অবস্থা থাকে মানে চলা বহুত মুশকিল হয়ে যায়। পাড়ায় যদি বাজারটা ভালো যায় তাহলে আর অসুবিধা হবে না। পাড়ায় দেখো মোটামুটি বাজারটা গেছে, ওটা বেঁচে গেছে আপেল, এখনও কাঁঠালিগুলো ক্যারেটের ভেতরেও আছে। ওটা বেদানা যে 5টা ছিল 5টাই রয়ে গেছে বেদানা। আর ড্রাগন ফল বিক্রি হয়নি একদম। তা সিঙ্গাপুরি কলা আর ওই কোটাই আছে, এই 7টার মতন সিঙ্গাপুরি কলা আছে। আজকে প্রায় মাল শেষ হয়ে গেছে, তো এখন গিয়ে আবার মাল আনতে যেতে হবে। মাল নিয়ে চলে আসলাম, এখনও খাওয়া দাওয়া করিনি, কিন্তু আগে মালটা নিতে চলে গেলাম। কেন মালটাকে নিয়ে আসি, কেন কালকে আবার ব্যস্ত হবে।
মামা এই জামাটা চেঞ্জ করে নিয়েছি কেন, ওটা সোয়েটার, নালে এটা আবার পুরো এগুলো। দেখো আমাদের মামাম এখন খেতে বসেছে। মামামের খাবারটা খালি দেখো, ভাত, বেগুন ভাজা আবার ডাল। ও আর কারোর কথা এখন শুনছে না, ও এখন আগে ভাত খেতে এখন পুরো ব্যস্ত। ওর ফেভারিট খাবার বেগুন ভাজা। ও বেগুন ভাজার ফেভারিট খাবার। এখন আমারও হেভি জোর খিদে পেয়ে গেছে, তা আমিও এখন খেতে বসে পড়বো মামামের সাথে। তা আজকে আমাদের এখানে হাট বসে, তো এই হাট থেকে আমাদের মামামের জন্য শীতের সব জামা কাপড় কিছু কিনে এনেছে। দেখবো যে মামামের জন্য কি কিনে নিয়ে এসছে। দেখো ও নিজে দেখাবে, ওর মাকে দেখাতে দেবে না। কি এনেছে? মজা। এটা মামামের, পর এই যে একটা, এটা মামামের প্যান্ট। তা মামামের জন্য দুটো প্যান্ট, দুটো গেঞ্জি আর এক সেট মোজা। এক সেট না, কয় সেট আছে মোজা? মোজা 3 সেট। মোজা আছে 3 সেট। 3 সেট কত নিয়েছে? 50 টাকা নিয়েছে। 3 সেট 50 টাকা নিয়েছে। আর একটা বিছনার চাদর, আর তার সাথে আবার বালিশের ওয়ার আছে নাকি? এটা একটা বালিশের ওয়ার আছে, বালিশ, আর এটা হচ্ছে বালিশ। দুটো বালিশ? হ্যাঁ, দুটো বালিশ। তো আমি বসবো এখন খেতে। তখন মামামের সাথে অল্প কটা ভাত খেয়েছিলাম, মানে মামাও খাচ্ছিল আমিও খাচ্ছিলাম। কাঁচা টমাটোমের ঝাল, ডাল। এই দোকান থেকে চাল নিয়ে আসবে। কি আমি? কি আমি তুমি? টাটা। দাও দাও আমাকে টাকা দাও, আমি চাল নিয়ে আসি, দাও। চাল নিয়ে আসবার মেথি। তুমি কোথায়? তুমি কোথায়? কোথায়? চাল মানে তুমি আমার সাথে যাবা? কোথায় তুমি যাবে? কোথায় যাবে? হ্যাঁ, দোকান? তুমি সব জেনে গেছো যে আমি চাল আনতে যাবো দোকানে? টাকা দেবো। টাকা তো এই যে টাকা আমি নিয়েছি মামা, এই যে টাকা। তোমার যেতে হবে না, বাইরে ঠান্ডা আছে, তুমি থাকো। বাবাকে টাকা দিয়েছি। না 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 না, চালটা যে দোকানে থাকে সেটা ও জানে। টাকা বাবার কাছে দিয়েছি। কি আনতে হবে বাড়ির দোকান দিয়ে? চাল নিয়ে আসবা, মেথি নিয়ে আসবা, কালো জিরে নিয়ে আসবা। মামা বাইরে ঠান্ডা মামা, যায় না। তোমাকে একটা গল্প শোনার থাকবে না। দাও টুপি পরিয়ে দাও, তাহলে নিয়ে যাই। আমরা চলে আসলাম দোকান থেকে চাল নিয়ে। হ্যাঁ, এখন বাজে দেখো 10টা, মানে 21:59, 10টা। আর আমাদের মামকে দেখো এখানে এত রাগ ওর, মানে কি বলবো। ওর মা এখানে পায়ে মলম মাখছে আর ও ওই মলম নেবে, সেই জন্য। এখন 10টা বাজে। এখন আমি যে মালগুলো নিয়ে এসেছি সেই মালগুলো এখন গোছাবো। আজকে কি কি মাল এনেছি দেখো, 3 পেটি আপেল, এখানে আতা এনেছি, এটার মধ্যে আছে পেঁপে, এটা আজকে খুলবো না। কমলা লেবু 1 ক্যারেট এনেছি, আর এই যে রেড বেরিটা এনেছি 1 পেটি, আর এই যে লেবু, মৌসুমি লেবু 2 বস্তা এনেছিলাম। তা পাকাগুলো আগে ছেটে আলাদা করে দিয়েছি, কাঁচাগুলো ওখানে রেখে দিয়েছি। আর বেদানা, বেদানার সাইজ দেখেছো, বড় বেদানা এনেছি। মাল সাজানো এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখো ওই ক্যারেটে বেরি, আতা, লেবু, আপেলটা পুরো এখানে ডালার মধ্যে সাজিয়ে দিয়েছি। এই মালগুলো নিয়ে কালকে যাব, আর এইখানে যে মালগুলো আছে এই মালগুলো রেখে যাব। তা বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। গুড নাইট, টাটা, লাভ ইউ।